26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভোগনগর কমিউনিটি কর্তৃক আয়োজিত আজকের সিম্পোজিয়াম কর্মসংস্থান বিষয়ক সিম্পোজিয়াম ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সামনে উপস্থিত সকল শ্রোতাবৃন্দ ও দর্শকবৃন্দদের আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি শুরুতে যতগুলো লোক দেখছিলাম, সিম্পোজিয়াম যখনই শুরু হয়ে গিয়েছে অনেক লোকজন কমে গিয়েছে। আসলে আমরা হচ্ছি বিনোদন প্রেমী, মানে শিক্ষাক্ষেত্রে যে একটু ইনভেস্ট করব, একটু সময় ইনভেস্ট করব, একটু শুনলে যে আমার আগামীতে আরও আমি ইন্সপায়ার্ড হব, এইটুকু সময় আমাদের নাই। এই জন্যই আসলে বাংলাদেশের লোকদের উন্নতি নাই। তো আমি সেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সকল বীরদের, যাদের কারণে আমরা আজকে এখানে বসে আছি, এই স্বাধীন বাংলাদেশে হাওয়া বাতাস সব কিছুই নিচ্ছি। তাদেরকে আমি গভীরভাবে শ্রদ্ধা স্মরণ করছি। আমি এখানে হয়তো সুন্দরভাবে মানে কথা বলতে পারবো না, তারপরও যতটুকু আমি আমার মধ্যে আছে ততটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো বর্তমান আমাদের দেশের মধ্যে যে পরিমাণ বেকারত্বের হার রয়েছে, প্রায় 27 লক্ষ প্লাস, 24-এর তথ্য অনুযায়ী 27 লক্ষ প্লাস রয়েছে। আবার প্রতি বছরে দিন দিন এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যেমন আমিও একসময় বেকার ছিলাম। 2021 সালে বীরগঞ্জের মতো এক জায়গায় আমি একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু করি। আর আমার পড়াশোনা হচ্ছে, আমি 2018 সালে এসএসসি দিয়েছি এবং বর্তমানে আমি অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। কয়েকদিন পরে আমার পরীক্ষা। কিন্তু আমি যখন অনার্সে ভর্তি হই, অনার্সে ভর্তি হওয়ার শুরু থেকেই আমি চেষ্টা করেছি নিজেকে কীভাবে দক্ষ করা যায়। নিজেকে দক্ষ করেছি আমি 2018 সালের দিকেই। কিন্তু 3-4 বছর পর মনে হলো যে আরও আমার আশেপাশে যারা রয়েছে এদেরকে আরও দক্ষ করে তুলি। সেজন্যই মূলত প্রতিষ্ঠানে যাত্রা শুরু করা। আমার অনার্সও শেষ হয়ে যাচ্ছে, পাশাপাশি আমি নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করেছি। তো আপনাদের যেটা মেসেজ থাকবে, আপনাদের সন্তানরা পড়াশোনার যে দিক নির্দেশনা, সঠিক গাইডলাইন আপনাদের আশেপাশে যে সকল শিক্ষিত লোক রয়েছে তাদের কাছ থেকে নেবেন। আমার কিছুক্ষণ আগে আমার বড় ভাইরা কিছু কথা বলে গিয়েছে শিক্ষা সম্পর্কে। আমি আইটি সম্পর্কে দু একটা কথা বলে শেষ করব। বর্তমানে বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় প্রায় 50-100 বছর পর পিছিয়ে রয়েছে। অন্যান্য দেশগুলো দেখেন আমাদের পরে স্বাধীনতা অর্জন করে তারা প্রায় অনেকটা সময় তারা দীর্ঘদিন আইটি থেকে শুরু করে টেকনিক্যাল যে দিকগুলো রয়েছে এগুলোতে তারা অনেকটা উন্নতি সাধন করেছে বলে তারা আজকে আমাদের থেকে অনেক দূরে গিয়ে। যেমন আপনাদের মধ্যে অনেকজনেই শিক্ষিত, কিন্তু দেখেন যে শিক্ষিত বেকার, কারণ তাদের মধ্যে নির্দিষ্ট যে শিক্ষাটা দরকার, তাদের মধ্যে যে শিক্ষার পাশাপাশি আরও অন্যান্য টেকনিক্যাল সাইটগুলো উন্নত করা দরকার, এগুলো তারা করেনি। শুধুমাত্র আমাদের বইয়ের শিক্ষা দিয়ে কিন্তু বর্তমান দেশকে উন্নতি করা সম্ভব না। এই জন্য আমাদের উচিত বইয়ের পড়াশোনার পাশাপাশি টেকনিক্যাল যে সাইটগুলো রয়েছে এগুলোতে উন্নত করা। তো আমি বলতে চাই, ভোগনগর কমিউনিটির অর্থাৎ আমাদের এই ভোগনগর ইউনিয়নের মধ্যে যারা রয়েছেন, আপনারা চাইলে বীরগঞ্জে আসতে পারেন। আমার একটি ছোট প্রতিষ্ঠান রয়েছে। আমি দীর্ঘ 4 বছর থেকে আমি স্টুডেন্ট শেখাচ্ছি। বিভিন্ন টেকনিক্যাল সাইটগুলো রয়েছে, তার মধ্যে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, কম্পিউটার যে ট্রেনিংটা রয়েছে, পাশাপাশি গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং, এই কোর্সগুলো আমার এই ইনস্টিটিউটে করানো হয়। আর আমাদের এই ইনস্টিটিউটে যারা কোর্স করার শেষে তাদেরকে একটা সরকারি সার্টিফিকেট দেওয়া হয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে। আর সেই সার্টিফিকেটের বলেই তারা বিভিন্ন ধরনের সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারে। রিসেন্ট একজনের ডিসি অফিসে কম্পিউটার অপারেটর পদে চাকরি হয়েছে। যদি আমিও স্টুডেন্ট, কিন্তু আমার থেকে আমার স্টুডেন্ট অনেক সিনিয়র। কেউ মাস্টার্স কমপ্লিট করেছে, কেউ অনার্স কমপ্লিট করেছে, কেউ বিভিন্ন ধরনের সরকারি চাকরিতে নিযুক্ত রয়েছে। এই বছরেই গত বছর 2025 সালে প্রায় 3-4 জন সরকারি চাকরি পেয়েছে। অর্থাৎ আমি এখন অনার্সই শেষ করলাম না, আমার স্টুডেন্ট সরকারি চাকরি করতেছে। এটা একটা গর্বের বিষয়। যাই হোক, আমি আমার বক্তব্য লম্বা করবো না, আমার পরে হয়তো আরও 2-1 জন কথা বলবে। আর আপনাদের ভোগনগর ইউনিয়ন থেকে যারা আমার প্রতিষ্ঠানে আসবেন তাদের জন্য অবশ্যই বিশাল ডিসকাউন্ট দেব। আসলে কোর্স যে আমরা করাই সেটা কিছু অল্প পরিমাণ অর্থের বিনিময়, যেটার কোনো আমাদের তুলনা হয় না। অর্থাৎ যে পরিশ্রমটা আমরা দেই বীরগঞ্জের মতো জায়গা থেকে, এটা আপনারা যদি জেলা পর্যায়ে যান হিউজ পরিমাণ অ্যামাউন্ট খরচ করে সেটা পড়াশোনা করতে হয়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকে আমাদের এই প্রতিষ্ঠানে পাঠাবেন। আমাদের প্রতিষ্ঠান ঠিকানা হচ্ছে সেন্টার মোড়, বীরগঞ্জের সেন্টার মোড়ের রকিবাটারের 3য় তলায়। তো আমি ধন্যবাদ জানাই ভোগনগর কমিউনিটিকে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য, বিশেষ করে বিষ্ণু ভাই এবং নাইমুল ভাইকে ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দাঁড়াও ফেরদৌস, একটু দাঁড়াও। আচ্ছা, আমাদের ভোগনগর কমিউনিটি থেকে
কিংবা আমাদের ভোগনগর ইউনিয়নের যদি কোনো ছেলে যায় তার ইনস্টিটিউটে, তো আমরা ডিসকাউন্ট পাবো তো? অবশ্যই আমি সর্বোচ্চ চেষ্টা করব একদম সর্বনিম্ন দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, তো আপনারা সবাই শুনলেন। ভোগনগর যদি কারো- কমিউনিটির নাম বললেই আমি অবশ্যই তাদের জন্য অবশ্যই যতটুকু করার চাই। আচ্ছা শুনলেন যেহেতু, তো আপনাদের সন্তানরা যদি কেউ ভর্তি হইতে আগ্রহী থাকে তাহলে অবশ্যই তার ঠিকানায় যোগাযোগ করবেন। সে অবশ্যই শিখানোর জন্য যতটুকু ডিসকাউন্ট দেওয়া প্রয়োজন সে ইনশাল্লাহ দিবে, আশা রাখি। ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। ধন্যবাদ তোমাকে।